বাংলাদেশে বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার কলকাতার পৌর সংস্থার একটি স্মরণ সভায় উপস্থিত হয়ে মন্ত্রী এই অভিযোগ তোলেন। তিনি জানান, বাংলাদেশের ইউনূস সরকার বর্তমানে গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের আস্থা হারিয়ে তারা অগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। মন্ত্রী বলেন, আমাদের সীমান্তে কাটার বেড়া দিলে তাদের সমস্যা কোথায়? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না, তবু তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। শোভনবাবু আরও অভিযোগ করেন, বাংলাদেশের ঘটনায় কিছু আন্তর্জাতিক দেশের ইন্ধন রয়েছে। তিনি ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত। অন্যদিকে ক্লাইন কাণ্ডে প্রসূতি মহিলার মৃত্যুর ঘটনায় তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মন্ত্রী এও বলেন, যারা দায়িত্ব রয়েছেন তারা সঠিক তথ্য না দিলে ভুলের দায় তাদেরই নিতে হবে। মন্ত্রী জানান, সরকারের প্রতিটি পদক্ষেপ রাজ্যের মানুষের স্বার্থে নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ফেন্সিং দিতে পারছে না, উপর থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপর একটি মানুষের আস্থা হচ্ছে। তাদের সেই অনাস্থার মন মুখটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগীদের দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের সীমানার মধ্যে আমরা খানাদারি করা হচ্ছে না, তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে। এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল নেওয়া। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য, অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে সেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে? মানে ওই বাংলাদেশের তরফে যে তুমি বলেই দিলাম প্ররোচনা, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের কতখানি সোজা হয়ে দাঁড়ানো, এরপরেও তারা আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা সেটা সেভাবে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তো এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, ভারতবর্ষের তার অ্যাকশন নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন দিতে সমস্ত পার্টি করে দেওয়া হবে। এই স্যালাইনগুলো কি আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল না? একজন তো মারাও গেছে, প্রসূতি মারাও গেছে, 3 জন সংকটের। যারা দায়িত্ব প্রাপ্ত ক্যামেরার দিকে মানুষ কথা করতে পারলেন না, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যদি তো বলে দায়িত্ব দেবে, তাহলে এরকম তো বাবা জানতে পারবে, বাবার খবরটা দিতে হবে। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ করলে খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে। আর বিষয় হচ্ছে, গতকাল আপনি দেখেছেন যে দলেরই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন আরাবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা কোথাও